ছেড়ে চলে গেল। ওই ছেলেটাকে আমি ডাকলাম চাঁদে। কোচির একটা ছিল, কার জন্য স্যার কই, ওইটা পড়, তোর স্যার তো তোকে লেখাপড়া শিখাচ্ছে, ওইটা পড়। জাস্ট আমি দেখলাম সে পড়লো, ওর হাত থেকে ট্রেটা ছেড়ে দিল। একটাই কথা সে বলছিল, এটা এখনো মনে হয়, স্যার ভালো মানুষ এই দুনিয়া থাকে না। এই ছিল কোচি। তাকে নিয়ে সে স্কুলে ভর্তি করছে, প্রতি মাসে স্কুলের বেতন দিত। তো আমরা একদিন জিজ্ঞেস করি যে এটা কেন পড়াও, তো আমি তার অনেক দিন আগে থেকে ছিলাম। গুলিস্তানে সে ক্যাসেট বিক্রি করত, ওই ছোট্ট ছেলেটা, গানের ক্যাসেট। ওই থ্রুতে যে এখানে দেখার পর তুই স্কুলে যা, তোর বাপও নাই মাও নাই, তার বেতন, স্কুলের বই, কাপড় সব সে দিত। এই জন্যই ওই বাচ্চা ছেলেটা বলছে, স্যার ভালো মানুষ বেশি দিন এই দুনিয়াতে থাকে না, বলে ট্রেটা ছেড়ে দিয়ে। আমি বললাম আমারে চা খাওয়াবে? স্যার খাওয়ানো আপনার তো স্যারের বন্ধু, আপনারা চা খাওয়াবো, চাই না দিন। এই একটা ছোট্ট ঘটনা, এর সাথে আরও অনেক কিছু আছে। তার শেষ কয়েকটা দিনের কথা বলি। এই সেপ্টেম্বরের 9 তারিখ সেগুলো খুলনায় অফিসের কাজে। তো খুলনা থেকে আমার ফোন দিল, আমার ডাক্তার সৈয়দ স্যার, এই সেপ্টেম্বর 11 তারিখ ছিল আমার জন্মদিন। আমাদের প্ল্যান ছিল আমরা দুজন একসাথে খাবো একখানে। আমি তো আইতে পারতেছি না, তো আমরা 13 তারিখ খাবো। আমি বললাম ঠিক আছে। সে 12 তারিখ বিকালে ঢাকা আসলো। সে তার ওইখানে একটা স্ট্রোক হয়েছে। ডাক্তার আসছে, দেখছে, তার সেক্রেটারি কিছু বলছে, তানু বা সেলিম ফোন করলে বলবো আমি ঘুমাইতেছি, আমার যে কিছু হয়েছে খবরদার বলবো না। তাহলে সব খুলনাকে বলছে, কিচ্ছু বলবো না। প্লেন থেকে যখন নামলো আমি তার ফোন দিলাম, ফোন দিচ্ছিলাম তো দেখলাম ফোন ধরলাম। আমি কে কয়, স্যার এই ঢাকার খুলনার চক্কর থেকে ঢাকার চক্করে আসছি, তো শরীরটা খারাপ লাগতেছে, আজকে বাদ, কালকেই করো। আমি কালকে তো আমরা ধনবাড়ি যাবো, পরের দিন ধনবাড়ি যাওয়ার কথা ছিল আমাদের। গেলাম, তার লাশটা নিয়ে গেলাম।